ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने श्रीवासभानुविदेवी कृपाब्धये कृष्ण सम्बन्ध विज्ञानदायिने प्रभवे नमः। माधुर्यज्जल भावाढ्य श्रीरूपानुगभक्तिदा श्रीगौरकरुणाशक्ति विग्रहाय नमस्ते। नमस्ते गौरवाणी स्मूर्तये दिनतारिणि रूपानुविरुद्धाव सिद्धान्तध्वन्तहारिणि वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दंडवत प्रणाम। শিশলা প্রভুপাদের উপদেশামৃত পৃষ্ঠা 299। প্রশ্ন, কে গুরুর কার্য করতে পারেন? প্রশ্ন, কে গুরুর কার্য করতে পারেন? উত্তর, আমাদের মতো দুর্গত জীবগণকে উদ্ধার করবার জন্য মানুষের বেশে যেসব মহাপুরুষ ভগবানের দ্বারা পরজগৎ হইতে এ জগতে প্রেরিত হন, যাহারা ত্রিতাপগ্রস্ত মানুষকে উদ্ধার করিয়া ভগবানের রাজ্যে পাঠাইয়া দেন, ভগবানের সেইরূপ নিয়োজন যিনি ভগবানের দূত, যিনি বৈকুণ্ঠ বাণীর বাহক, তিনিই গুরুর কার্য করিতে পারেন। ভোগ প্রবৃত্তি ও ত্যাগ প্রবৃত্তিকে যূপকাষ্ঠে বলি দিবার জন্য যাহার বাণী খড়গ সর্বদা শানিত রহিয়াছে, তিনিই প্রকৃত সাধু, তিনিই প্রকৃত গুরু। বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবা ব্যতীত যাহার অন্য কোনো কৃত্য, বুদ্ধি বা দর্শন নাই, তিনিই শ্রী গুরুপাদপদ্ম। তিনি কাহারও তোষামোদ শুনিবার জন্য ব্যস্ত নহেন, তিনি বাস্তব সত্যের নির্ভীক প্রচারক। যিনি হরিকথা ছাড়া অন্য কথা কখনো বলেন না, হরিসেবা ছাড়া যিনি অন্য কোনো ধর্মের উপদেশ দেন না, যিনি 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও অন্য কার্য করেন না, তিনিই গুরু হইবার যোগ্য। অ্যান ইনসিনসিয়ার হিপোক্রেট বা ভণ্ড, অ্যান ইনসিনসিয়ার হিপোক্রেট ক্যান নট বি এ গুরু। মান্ডেন অ্যাক্টিভিটিতে যাহার অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা আছে, সে কখনো গুরু হইতে পারে না। সিউডো বা কৃত্রিম গুরু should be turned out and exposed. Pseudo guru should be turned out and exposed. ভগবানের যে সকল উপায়ন শিষ্য সারেন্ডার করিতেছেন, মাঝপথে যদি কেহ উহা নিজের সেবায় লাগান, কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহে তাহা নিয়োগ করেন, তাহা হইলে তাহাকে ঠক জানিয়া সম্পূর্ণভাবে ত্যাগ করিতে হইবে। সেরূপ অসৎ লোকের কোনো কথা শুনিতে হইবে না। বিষয় বিগ্রহের সেবার বস্তু মধ্যপথে আত্মসাৎকারী ব্যক্তি কখনো গুরুপদবাচ্য নহে। বিষয় বিগ্রহের সেবার বস্তু মধ্যপথে আত্মসাৎকারী ব্যক্তি কখনো গুরুপদবাচ্য নহেন। শাস্ত্র বলেন, ইহাযস্য হরের দাস্য কর্মণা মনসা গিরা নিখিলাস্যপ্যবস্থাসু জীবন মুক্ত স উচ্চতে। নারদীয় পুরাণ। ভগবৎ সেবা ছাড়িয়া সোশ্যাল সার্ভিসের জন্য যিনি প্রস্তুত হইয়াছেন, সেরূপ নাস্তিকেরও সঙ্গ করিতে হইবে না। সেরূপ ব্যক্তি কখনো আত্মমঙ্গল বা পরমঙ্গল করিতে পারে না। ঐরূপ সোশ্যাল সার্ভিস করিতে করিতে সে মায়ার গর্তে পড়িবে এবং সকলকে অসুবিধায় ফেলিবে। যাহারা ভগবানকে ঠকাইবার জন্য মালা জপের অভিনয় করেন বা খুব চেঁচামেচি করেন, অথচ প্রত্যেক শব্দে কৃষ্ণ দর্শন, প্রত্যেক উচ্চারণে সাক্ষাৎ গৌরসুন্দরের দর্শন না করেন, তাহাদের সঙ্গ আমরা করি না। সর্বপাণ্ডিত্যের শেষ সীমা কৃষ্ণ সম্বন্ধ। যদি সাধুসঙ্গে থাকিয়া গুরবানুগত্যে আমাদের ভগবৎ সেবা করিবার চিত্তবৃত্তি হয়, তবে ভগবানের সেবার উপকরণরূপে সমগ্র জগৎকে দর্শন করিব, জগতের সকল দ্রব্য দিয়ে ভগবানের সেবা করিব, তবেই আমাদের মঙ্গল হইবে। সর্বত্র যাহার ভগবৎ দর্শন ও ভগবৎ সম্পর্ক দর্শন, সর্বত্র যাহার গুরু দর্শন, যিনি তৃণাদপি সুনীচ তরুণ্যায় সহিষ্ণু, অমানী ও মানদ হইয়া সতত হরিকীর্তনের রত,
উত্তন্ময়। সেইরূপ কৃষ্ণপৃষ্ঠ মহাপুরুষের সঙ্গ সেবার দ্বারাই আমাদের মঙ্গলের পথ উদ্ঘাটিত হইবে। মহাভাগ্য ফলেই এরূপ সদ্গুরু লাভ হয়। মায়ার কিঙ্করকে গুরু সাজাইয়া ভোগবুদ্ধির দ্বারা গৌরসুন্দরের নিকট পৌঁছিতে পারিব না। শ্রী গৌরসুন্দর এ জগতে প্রকটলীলায় অবস্থান না করিলেও সর্বক্ষণ যদি নিষ্কপটে সাধুগুরুর সঙ্গে থাকিতে পারি, তাহাদের চিত্তবৃত্তির সঙ্গে নিজের চিত্তবৃত্তিকে ডোভটেল বা সংলগ্ন করিতে পারি, তাহাদের ইচ্ছার সহিত যদি নিজের ইচ্ছা মিশাইতে পারি, যদি সেইরূপ কৃষ্ণতত্ত্ববিদ শ্রী গুরুদেবের পাদপদ্মে শরণাগত হইতে পারি, তৎচরণে পূর্ণভাবে আত্মসমর্পণ করিতে পারি, তবে সেইরূপ প্রকৃষ্ট সঙ্গ সেবা ও আনুগত্য দ্বারাই আমাদের মঙ্গল হইবে। প্রভুপাদের উপদেশামৃত। প্রশ্নটি হচ্ছে, কে গুরুর কার্য করতে পারেন? আচার্য কে হতে পারেন? দীক্ষা কে দিতে পারেন? শিক্ষাদি কে দিতে পারেন? কে গুরু হতে পারেন? এখানে প্রভুপাদ প্রথমেই বললেন যে আমাদের মতো দুর্গত জীব, আমাদেরকে উদ্ধার করার জন্য এই মানুষের বেশে মহাপুরুষ আছেন। ভগবানের দ্বারা পরজগৎ অর্থাৎ বৈকুণ্ঠ থেকে প্রেরিত হন, বৈকুণ্ঠ থেকে আসছেন গুরু। ত্রিতাপগ্রস্ত আমাদের মতো মানুষকে উদ্ধার করে ভগবানের রাজ্যে নিয়ে যেতে চান, বৈকুণ্ঠে নিয়ে যেতে চান। তিনি ভগবানের নিজজন। সেই রকম ভগবানের নিজজন যিনি, ভগবানের দূত যিনি বৈকুণ্ঠ বাণীর বাহক, তিনিই গুরুর কার্য করিতে পারেন। বিশেষ করে বৈকুণ্ঠ বাণীর বাহক, বৈকুণ্ঠ বাণীর বাহক অর্থাৎ বৈকুণ্ঠ বাণী বহন করেন, অর্থাৎ তিনি বৈকুণ্ঠ বাণী বলেন। আসছেন বৈকুণ্ঠ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য এবং আমাদেরকে উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। তিনি বৈকুণ্ঠ বাণী বহন করে আনেন, তিনিই গুরুর কাজ করতে পারেন। আর কাউকে গুরু হিসাবে গ্রহণ করলে ভগবত ভক্তি লাভ হয় না, বৈকুণ্ঠে যাওয়া যায় না। এরপরে বললেন তিনি কিরকম হবেন? এই যে ভোগ প্রবৃত্তি ভোগ করার অর্থাৎ ভোগ করার ইচ্ছা, এবং ত্যাগ প্রবৃত্তি এবং ত্যাগ করার ইচ্ছা, এই দুটিকেই যুবকাষ্ঠে বলি দেওয়ার জন্য প্রস্তুত। কি দিয়ে? তার বাণী খড়গ দ্বারা বলি দেওয়া হয় যুবকাষ্ঠে। কি বলি দেওয়া হবে? ভোগ প্রবৃত্তি, ভোগ করার ইচ্ছা, আরো ভোগ করব, আরো সুখে থাকবো, এই সুখ চাই। আর ত্যাগ প্রবৃত্তি, ভোগে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন আবার ত্যাগ করার চেষ্টা করি, অথবা প্রতিষ্ঠার জন্য ত্যাগ করার চেষ্টা করি। এরকম ত্যাগ করলে অনেকে আমার সুনাম করবে। এই ভোগ প্রবৃত্তি আর ত্যাগের প্রবৃত্তি দুটোকেই যুপকাষ্ঠে বলি কি দিয়ে দেওয়া হয়? খড়গ দিয়ে। খড়গ থাকে হাতে, সেটা দিয়ে বলিয়ে দেওয়া হয়। ওনার কাছে কি খড়গ আছে? বাণী খড়গ, অর্থাৎ এই নিরপেক্ষ বৈকুণ্ঠের কথা, যে বৈকুণ্ঠ বাণী তিনি বহন করে এসছেন, সেইটি আছে। সেইটির দ্বারা তিনি ভোগের প্রবৃত্তি এবং ত্যাগের প্রবৃত্তি দুটোকেই নষ্ট করেন। তিনি প্রকৃত সাধু, তিনি প্রকৃত গুরু। অনেকে ত্যাগ দেখে অবাক হয়ে যান। ত্যাগ দেখে অবাক হওয়ার কিছু নেই। ত্যাগকেও যুবকাষ্ঠে বলি দেওয়ার জন্য তৈরি, বৈকুণ্ঠ বাণী নিয়ে। তিনি প্রকৃত গুরু। ত্যাগকে বাহবা দেওয়ার জন্য নয়, যিনি খুব ত্যাগ করেছেন। বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবা ছাড়া তার অন্য কোনো কাজই নেই, অন্য কোনো বুদ্ধি নেই, অন্য কোনো দর্শন নেই, ফিলোসফি নেই, অন্য কোনো ভাবনা নেই। তিনি শ্রী গুরুপাদ বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবা করেন। তিনি কারো তোষামত শোনার জন্য ব্যস্ত নন। তোষামতকারী প্রশংসা করছে বা ভালো বলছে, তোষামত সন্তুষ্ট করার জন্য বলা হয়, কাউকে সন্তুষ্ট করার জন্য। সন্তুষ্ট করলে কিছু পাওয়া যায়, যে সন্তুষ্ট হয় তার কাছে কিছু পাওয়া যায়। আর তোষামত শোনার জন্য তিনি ব্যস্ত নন, তাকে ভালো বলবে এই জন্য তিনি ব্যস্ত নন। তিনি বাস্তব সত্যের নির্ভীক প্রচারক। এখন বাস্তব সত্যের নির্ভীক প্রচারক হওয়া যাবে না, সাধারণ লোক হতে পারে না, কারণ তোষামত শুনে ফেলে। ধরুন কোনো অফিসার, ডিটেকটিভ বা পুলিশ অফিসার বা ক্ষমতাবান, রাষ্ট্রীয় ক্ষমতা আছে এরকম কোনো ব্যক্তি কোথাও একটা ইনভেস্টিগেশন করতে এসছেন, তো সেখানে তিনি রসগোল্লা খেতে পারবেন না, কিছু নিতে পারবেন না, তাহলে আর ইনভেস্টিগেশন করবেন কি করে? তাহলে তো পক্ষপাতী হয়ে গেলেন। যে বিষয়ে ইনভেস্টিগেশন করবেন সেখানে তো আর সম্ভব নয়, পক্ষপাতী হয়ে গেলেন। জগতে যেটা এরকম, সেরকম এই বৈষ্ণব জগতেও তাই, বা বৈষ্ণবগঞ্জে আসেন তারাও তাই। তারা তোষামত শুনতে ব্যস্ত নন। তোষামত শুনলে যদি নিয়ে নেওয়া হয় কোনো প্রশংসা বা তোষামত, তাহলে এবার
সেখানে আভারী থাকতে হবে, অর্থাৎ কৃতজ্ঞ থাকতে হবে। কৃতজ্ঞ হলে পক্ষপাতী হতে হবে, কারণ তাদের কাছ থেকে কিছু নিয়েছেন, তাদের কাছে কিছু সুবিধা নিয়েছেন, এখন মুশকিল হয়ে গেছে। আর বাস্তব সত্যের নির্ভীক প্রচারক হতে পারছেন না, নিরপেক্ষ হতে পারছেন না, পক্ষপাতী হয়ে যাচ্ছেন। প্রকৃত গুরু মহাবৈষ্ণব তিনি কাহারও তোষামত শুনিবার জন্য ব্যস্ত নহেন, তিনি বাস্তব সত্যের নির্ভীক প্রচারক। যেখানে তোষামত শুনে নিচ্ছেন বা তোষামত শুনতে চাইছেন বা প্রশংসা নিতে চাইছেন, প্রশংসা কি আর শুধু কথাবার্তায় হয়? অর্থাদি নিতে চাইছেন তার নিজের জন্য, বা পূজা আদি গ্রহণ করে নিচ্ছেন, আরতি নিয়ে নিচ্ছেন, তার পক্ষে আর তিনি গুরুই নন, তিনি গুরু নন। এই বিভিন্নভাবে তোষামত বা পূজা নিয়ে নিচ্ছেন, তিনি গুরু নন, তিনি আর বাস্তব সত্যের নির্ভীক প্রচারক নন। যিনি হরিকথা ছাড়া অন্য কথা কখনো বলেন না, অন্য কোনো কথাই নেই যে 1 ঘন্টা হরিকথা হয়ে গেল এবার অন্য কথা হচ্ছে, এরকম করেন না। হরি সেবা ছাড়া যিনি অন্য কোনো ধর্মের উপদেশ দেন না, কেবল হরি সেবা ছাড়া আর কোনো উপদেশ করেন না, 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও অন্য কার্যে নির্বাহ করেন না, তিনিই গুরু হইবার যোগ্য। অন্যত্র আমরা পড়েছি যিনি ভজনানন্দী বা ভজনশীল, তিনি যে সময়টুকু বিশ্রাম নেবেন সেই সময়টুকু ছাড়া সবসময়ই হরিকীর্তন, হরিনাম, হরিসেবায় ব্যস্ত থাকবেন। আর বিশ্রাম যে নিচ্ছেন এটিও ওই 24 ঘন্টার মধ্যেই হরিসেবাই হবে, কারণ তিনি আবার পুনরায় হরিসেবা করবেন বলে এখন বিশ্রাম নিচ্ছেন। অতএব এটা বলা যাবে না যে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টাও তো ঘুমাচ্ছেন, তাহলে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা হরিসেবা হলো, 4 ঘন্টা তো হলো না, তা বলা যাবে না। বাকি 20 ঘন্টা তিনি যে হরিনাম করছেন এবং হরিসেবা করছেন, সেই জন্য তার 4 ঘন্টার যে বিশ্রাম সেটিকে হরিসেবার বাইরে বলা যাবে না। এটিও ঠাকুর মশাই এবং প্রভুপাদের শিক্ষায় অন্যত্র আমরা পড়েছি, এও এই হরিসেবার মধ্যে। অতএব 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড অন্য কার্যে ব্যবহার করেন না, অন্য কার্য করেন না, তিনি গুরু হওয়ার যোগ্য। যিনি ইনসিনসিয়ার হিপোক্রেট বা ভণ্ড, তিনি গুরু হতে পারবেন না। যিনি ভণ্ড তিনি গুরু হতে পারবেন না। মনে এক, মুখে এক, ব্যবহার আর এক, উদ্দেশ্য আর এক, এইসব ব্যক্তি মান্ডেন অ্যাক্টিভিটি বা জাগতিক এইসব কাজকর্মে যার অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা আছে, জাগতিক বিষয়ে যিনি কিছু করেন উদ্দেশ্য, তিনি কখনো গুরু হতে পারেন না। কৃত্রিম যেসব গুরু হয়েছেন আজকাল বা যে কোনো সময়, তাদেরকে টার্ন আউট অ্যান্ড এক্সপোজ করে দেওয়া উচিত, সকলের লোকের কাছে তাদের চরিত্র উন্মোচন করা উচিত, বোঝানো উচিত, দেখুন এইখানে এইসব গুরু হচ্ছে বা দীক্ষাদি দিচ্ছে বা এরকম আচার্য হয়েছে বা আচার্য পদে আসীন হয়েছে সম্প্রদায় বা এই বৈরাগ্য লিঙ্গ দেখিয়ে, এরা আচার্য নন, এরা প্রকৃত গুরু নন, এটা বলা কর্তব্য, এটা ভজনের অঙ্গ। যে সিউডো গুরু কৃত্রিম, তাদের মুখোশ উন্মোচন করে দেওয়াটা প্রয়োজন। অনেকে ভাবতে পারেন কে কি করছেন আমার তো দেখার দরকার নেই, আমি আমার কাজ করব, এটি বলেননি প্রভুপাদ। যেখানে এরকম গুরুর রূপ ধারণ করে বা গুরুর আসন গ্রহণ করে সকলে হরিসেবা ছাড়া অন্য কিছু করছেন, তাদের মুখোশ উন্মোচন করে দেওয়াটা প্রয়োজন। ভগবানের কাছে যে সকল উপায়ন শিষ্য সারেন্ডার করিতেছেন, মাঝপথে যদি কেউ উহা নিজের সেবায় লাগান, কনকামিনী প্রতিষ্ঠা সংগ্রহে তাহা নিয়োগ করেন, তাহলে তাহাকে ঠক জানিয়া সম্পূর্ণভাবে ত্যাগ করিতে হইবে। শিষ্য নিয়ে আসছেন, ফলমূল নিয়ে আসছেন, চাল ডাল নিয়ে আসছেন, অর্থাদি নিয়ে আসছেন, ঘর করার জন্য ইট দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, কত কিছুই তো দিতে পারেন, ফুল নিয়ে আসছেন, মালা নিয়ে আসছেন, সেইগুলি নিয়ে ভগবানের সেবা করবেন, তা না করে অনেকে নিজের ঘর করে নিচ্ছেন, নিজের নামে জমি কিনে নিচ্ছেন, আবার ফলমূল, ফুল এসব নিজে ব্যবহার করে নিচ্ছেন, মালা নিজে পরে নিচ্ছেন, পঞ্চপ্রদীপ নিজে নিচ্ছেন, আরতি নিচ্ছেন, তারা গুরুই নন। প্রভুপাদ তাই বলেছেন যে শিষ্য যেসব উপায়ন, যেসব বিষয়বস্তু, যেসব জিনিস নিয়ে আসছেন, উপায়ন অর্থাৎ সেবার জিনিস, যেই সব উপায়ন শিষ্য সারেন্ডার করিতেছেন বা আত্মসমর্পণ করেছেন, তো সারেন্ডার করছেন, দিচ্ছেন, সেইগুলি মাঝপথে যদি কেউ নিজের জন্য নিয়ে নেয়, কি কি কারণে? কনক কামিনী বা প্রতিষ্ঠাদি সংগ্রহের জন্য। প্রতিষ্ঠা সংগ্রহ, আরতি নেওয়াটা প্রতিষ্ঠা সংগ্রহ। যদি কোনো ব্যক্তি আরতি নেন, সবাই দেখবে বাবা এনার আরতি হয়, ইনি একজন, মানে ভগবানের আরতি হয় আর তারপর এনার আরতি হয়, তার মানে ভগবানের পদ, তাহলে প্রতিষ্ঠা নেওয়া হচ্ছে, এনার একটা কন্ট্রোল এসে যায়, নিয়ন্ত্রণ এসে যায়, ও আর সামনে কেউ কিছু বলতে পারবে না। তারা এসব পূজা আরতি নিচ্ছেন, নিজের সেবায় লাগাচ্ছেন, কনক বা কামিনী বা প্রতিষ্ঠা বা তিনটি সংগ্রহে তাহা নিয়োগ করেন, তাহলে তাহাকে ঠক জানিয়া সম্পূর্ণরূপে ত্যাগ করিতে হইবে, সম্পূর্ণভাবে। প্রভুপাদ তাই বলেছেন, শিষ্য যেসব উপায়ন নিয়ে আসছেন সেইগুলি মাঝপথে
মাঝপথে নিয়ে নিজের সেবায় যুক্ত করে দেওয়া হচ্ছে, স্বীকার করা যে হ্যাঁ আমাকে পূজা করো, আমার পায়ে ফুল দাও, আমাকে মালা পরিয়ে দাও, আমাকে আরতি করো, এইসব যে বলা হচ্ছে। তাহলে মাঝপথ থেকে নিয়ে নেওয়া হচ্ছে, এইগুলি তো ভগবানের সেবা, এই পঞ্চপ্রতিটি ভগবানের সেবা হতো, গুরুবর্গের সেবা হতো। সেইটি কেউ যদি নিজে নিয়ে নেন তাহলে সেটা তাই হচ্ছে না। এখানে প্রভুপাদ যে বলছেন, ভগবানের কাছে যে সকল উপায়ন শিষ্য সারেন্ডার করিতেছেন, মাঝপথে যদি কেউ বা নিজের সেবায় লাগান কনকামিনী প্রতিষ্ঠা সংগ্রহে তাহা নিয়োগ করেন, তাহলে তাহাকে ঠক জানিয়া সম্পূর্ণভাবে ত্যাগ করিতে হইবে। আংশিক ত্যাগ নয়, যে কিছুটা ত্যাগ করলাম, বাইরে সম্পর্ক রাখলাম, বাইরে একটু হাসলাম, প্রণামী দিলাম, কিন্তু অন্তরে আমি ভজন করলাম, তাও হয় না। সম্পূর্ণভাবে ত্যাগ করিতে হইবে। সেরূপ অসৎ লোকের কোনো কথা শুনিতে হইবে না, কোনো কথা, তার কোনো প্রবচন, তার কোনো পাঠ কীর্তন, তার কোনো উপদেশ, তার কোনো আদেশ কিছুই শুনতে হবে না। এখানে এই সেবাটা করো, এখানে এই ঘরটা দাও, বা এখানে এই জিনিসটা করো, প্রতিদিন তুমি ঝাড়ু দেবে, এইসব কোনো কাজ করতে হবে না। সেরূপ অসৎ লোক, গুরু বলেন নাই, অসৎ লোক বলেছেন, সেরূপ অসৎ লোকের কোনো কথা শুনিতে হইবে না। যদি আমরা শুনি তাহলে আমাদের ভালো হবে না। এই জন্যই তো প্রভুপাদ নিষেধ করেছেন। প্রভুপাদ তো এমনি অকারণে নিষেধ করেননি, প্রভুপাদ অকারণে নিষেধ করেননি, তার কোনো শত্রুমিত্র নেই। অসৎ লোক বলে পরিষ্কার বুঝিয়ে দিয়ে বলেছেন শুনতে হবে না, কারণ তাতে ক্ষতি হবে। বিষয় বিগ্রহের সেবার বস্তু মধ্যপথে আত্মসাৎকারী ব্যক্তি কখনো গুরুপদ বাচ্য নহেন। এই জন্য তো আমাদের গুরুবর্গ সাক্ষাৎ এরকম নেননি। সিদ্ধ মহাত্মার কথা একদম দুই একজনের কথা আলাদা, তাছাড়া কেউ নেননি। অনেক সিদ্ধ মহাত্মাও নেননি। বিশেষ মহাত্মা কেউ কেউ নিয়েছেন কোনো বিষয়ে, সে তারও যুক্তি আছে। তাই এইসব লোক বিষয় বিগ্রহ অর্থাৎ কৃষ্ণ, বিষয় বিগ্রহ মানে কৃষ্ণ, আশ্রয় বিগ্রহ মানে সব ভক্তগণ, গুরুবর্গগণ। তাহলে বিষয় বিগ্রহ অর্থাৎ কৃষ্ণের সেবার বস্তু মধ্যপথে আত্মসাৎকারী নিয়ে নিচ্ছে যারা, তারা কখনো গুরুপদবাচ্য নয়। তাদেরকেই আবার গুরুপাদ, ভক্তিপাদ, নিতাইপাদ, আচার্যপাদ, আচার্যদেব, গুরুদেব এইসব বলা হচ্ছে। শাস্ত্রের প্রমাণ দিয়েছেন প্রভুপাদ এখানে, নারদীয় পুরাণ, ইহা যস্য হরের দাস্য কর্মণা মনসাগিরা নিখিলাস্যপ্য অবস্থাসু জীবন মুক্ত স উচ্চতে। ভগবত সেবা ছেড়ে সোশ্যাল সার্ভিসের জন্য যিনি আবার ব্যস্ত, আবার অনেক আছে সোশ্যাল সার্ভিস, সমাজ সেবা, এনারা নাস্তিক। নাস্তিকের সঙ্গ করতে হবে না। ইনি খুব বড় সমাজ সেবক, করতে হবে না, বর্তমানে বা অতীতে তাদের সঙ্গ করতে নিষেধ করেছেন। তারা নাস্তিক, তারা আবার সমাজের উপকার করতে গিয়ে এই জগতের বাহ্য উপকার এবং উন্নতি করতে চান, কিন্তু মঙ্গল করতে পারেন না। বৈকুণ্ঠে কাউকে নিয়ে যেতে পারেন, এইখানেই হাসপাতাল করেন, বিদ্যালয় করে দেন, যেগুলি প্রাকৃত অর্থে প্রয়োজন আছে। তারা নাস্তিক, ভগবানে বিশ্বাসী নন, তাদের সঙ্গ করতে নিষেধ করেছেন। সেরূপ ব্যক্তি কখনো আত্মমঙ্গল বা পরমঙ্গল করিতে পারে না। সে নিজের মঙ্গল করতে পারে না, আবার অপরেরও মঙ্গল করতে পারে। নিজের মঙ্গল করতে পারেন না, অপরেরও মঙ্গল করতে পারেন না, তাহলে আবার তার সঙ্গ করে কি হবে? এই জন্য সঙ্গ ত্যাগ করতে বলেছেন। ওইরূপ সোশ্যাল সার্ভিস করিতে করিতে, সমাজসেবা করতে করতে সে মায়ার গর্তে পড়বে এবং সকলকে অসুবিধায় ফেলবে। এই মনে হয় জগতের বেশ কিছু উপকার করেছে, কিন্তু আলটিমেটলি কোনো উপকার হয় না। যারা ভগবানের সেবাবিমুখ, তাদের জন্য স্কুল, বিদ্যালয়, হসপিটাল, তারপর চ্যারিটি, তারপর বিনা চিকিৎসায় ওষুধ, বিনা চিকিৎসায় খাওয়া দাওয়া, এসব যে অনেক কিছু করা হয়, বা দান ধ্যান করা হয়, সমাজসেবা করা হয়, এইগুলিতে তাদের নাস্তিকতায় হাওয়া দেওয়া হয়। আমরা এই 2-3 দিন আগে আমাদের যে দিদি পড়ছিলেন সেখান থেকে শুনেছি যে নাস্তিকতায় হাওয়া দেওয়া হচ্ছে। তারা নাস্তিক, তাদেরকে আরও নাস্তিক করে দেওয়া হচ্ছে। কেন না, তারা অসুবিধায় পড়লে আর্ত হিসাবে, আর্ত অর্থার্থী, জ্ঞানী, তত্ত্ব জিজ্ঞাসু, এই 4 প্রকারের ব্যক্তি ভগবানের অনুসন্ধান করেন। তাদের মধ্যে বেশিরভাগই আর্ত, আমরা বদ্ধ জীব, খুব কষ্ট, শরীরে কষ্ট, মনে কষ্ট, পরিবারের কষ্ট, অনেক আর্থিক কষ্ট, শারীরিক কষ্ট, খাদ্যের কষ্ট, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবে কষ্ট। অতএব আর্ত হলে আমরা আরতি নিয়ে ভগবানের কাছে কোনো সময় আসতে পারতাম। কিন্তু মাঝপথে আবার এই সমাজসেবকরা, নাস্তিকের দল, তারা আবার আমার যে কারণে আমি আর্ত, সেই কারণটি, সেই অভাবটি পূরণ করে দিয়ে আমাকে আবার সুখী করে দেন জগতে। তাতে আমার আর ভগবানের দিকে আমার গতি বন্ধ হয়ে যায়। অতএব আমাদের সকলকে অসুবিধায় ফেলবে সব প্রভুপাদ, সব পারমার্থিক যুক্তি, জগতের যুক্তির একদম উল্টো দিকে। নদীর স্রোত যেদিকে যাচ্ছে, হাওয়া যেদিকে বইছে, এই নৌকাটি একদম উল্টো দিকে যাচ্ছে, জলেরও স্রোতের বিপক্ষে, হাওয়ারও বিপক্ষে। যারা আবার ভগবানকে ঠকাবার জন্য মালা জপের অভিনয় করেন, খুব চেঁচামেচি করেন, অথচ প্রত্যেক শব্দে কৃষ্ণ দর্শন, প্রত্যেক উচ্চারণে সাক্ষাৎ গৌরসুন্দর দর্শন হয় না, করেন না, তাদের সঙ্গ আমরা করি না। অনেক দেখা যায় বাইরে মালা জপ করছেন, আবার খুব বক্তৃতা দিচ্ছেন, এরম দেখা যায়, খুব হাততালি পাচ্ছেন,
এদেরও সঙ্গ করে লাভ নেই। প্রত্যেক শব্দে প্রত্যেক উচ্চারণে গৌর দর্শন হচ্ছে না, অতএব এদের সঙ্গ আমরা করি না। বিভিন্ন রকম অসৎসঙ্গ বলেছেন প্রভুপাদ, সেই সব বিভিন্ন প্রকারের অসৎসঙ্গকেই অনেকেই গুরু বলে মেনে নিচ্ছেন। আবার এখানে ওই ভালো বক্তৃতা দেয়, খুব হরিকথা বলে, এরকম ব্যক্তির কাছে আমরা চলে যাই। সমস্ত পাণ্ডিত্যের শেষ হচ্ছে কৃষ্ণ সম্বন্ধ। যদি সাধু সঙ্গে থেকে প্রকৃত গুরুপাদ পদ্মের আনুগত্যে আমাদের ভগবত সেবা করবার চিত্তবৃত্তি হয়, তবেই ভগবানের সেবার উপকরণ রূপে সমগ্র জগৎকে দর্শন করব, জগতের সকল দ্রব্য নিয়ে ভগবানের সেবা করিব, তবেই আমাদের মঙ্গল হবে। সাধু সঙ্গে থেকে শুদ্ধ বৈষ্ণব মহাবৈষ্ণবকে গুরুপদে বরণ করে জগতের সমস্ত উপকরণ ভগবানের সেবার বস্তু, সব বস্তু দিয়ে ভগবানের সেবা হবে, এই দর্শন দিয়ে আমরা ভগবানের সেবা করব, তবেই আমাদের মঙ্গল হবে। সর্বত্র যাহার ভগবত দর্শন ও ভগবত সম্পর্ক দর্শন, সর্বত্র যাহার গুরু দর্শন, যিনি তৃণাদবি সুনিচ তরুণ্যায় সহিষ্ণু। সর্বত্র যাহার ভগবানের দর্শন, সর্বত্র যাহার ভগবত দর্শন, সমস্ত বস্তু ভগবানের সেবার, সমস্ত আত্মা ভগবানের সেবার, ভগবানের সেবক সেবিকা। ভগবত সম্পর্ক দর্শন, সর্বত্র যাহার গুরু দর্শন, প্রত্যেকেই আমার অপেক্ষা অধিক, আমি সবার নিম্নে, এই বলে তো আর আরতি নেওয়া যায় না, এই বলে আরতি নেওয়া যায়। পরম বৈষ্ণব দেখেছি আচার্য পদে থাকলেও যে কেউ প্রণাম করলে প্রণাম করতো। আমার গুরু মহারাজ বয়স হয়ে গেছে, তখনও সবাই আসার আগে, আরতির পর সবাই গুরু মহারাজের ভজন কুটিরে প্রণাম করতে যেতেন, আচার্য তো। তা উনি কিন্তু সবার আগে সর্বেভ্য বৈষ্ণব নম বলে সবাইকে আগে প্রণাম করতেন, আর সবাই এসে প্রণাম করে তার আগে সবাইকে আগে প্রণাম করতেন, এই বলে আমি শুনেছি এই কথা সাক্ষাতে থেকে। আসবেন সব ভক্তগণ, তার আগে সর্বেভ্য বৈষ্ণবেভ্য নম, সব বৈষ্ণবদের চরণে প্রণাম। তাহলে সর্বত্র যাহার ভগবত দর্শন ও ভগবত সম্পর্ক দর্শন, সর্বত্র যাহার গুরু দর্শন, গুরু দর্শন মানে আমার চেয়ে অধিক, আমি সবার লঘু এবং নিম্ন, পুরুষের কীট হইতে মুই সে লবিষ্ট, এইরকম ধারণা। যিনি তৃণাদবি শুনিচ, যিনি তরুণ্যায় সহিষ্ণু, অমানীয় মানদ, এই গুণের সঙ্গে যিনি সর্বদা হরিকীর্তনের রত তন্ময়, সেইরূপ কৃষ্ণপৃষ্ঠ মহাপুরুষের সঙ্গ সেবা দ্বারাই আমাদের মঙ্গলের পথ উদ্ঘাটিত হইবে। আমরা তো অন্য জায়গায় আমাদের আত্মসমর্পণ করে দিচ্ছি, অন্য জায়গায়, যার মধ্যে এইগুলি নেই। তৃণাদবি শুনিস না, বাবারি, সব এই জগতের ক্ষমতা নিয়ে তারা খুব ব্যস্ত। জগতের অর্থ ক্ষমতা, আর এই লোকজনও একটা ক্ষমতা, যার যত শিষ্যের সংখ্যা বেশি তার তত শক্তি বেশি। এই জন্য যতটা পারা যায় শিষ্য করে নেওয়া যাক। তারা সবাই সর্বত্র গুরুদর্শন করছেন না, তারা তৃণাদবি শুনিস দূরের কথা, খুব অহংকারী, তারা সহিষ্ণু নন, প্রচণ্ড অসহিষ্ণু। একটুখানি মুখে যদি একটু ফিস করে কিছু বেরিয়ে যায়, কীরকমভাবে শত্রুতা করবে তখন দেখবেন। ভয়, এইসব লোককে আবার অনেকের ভয়, যে বাপরে এগুলো কি করে বলছেন, আপনার ভয় লাগছে না, এসব বলবে দেখবেন। আর তারা তো গিয়ে কিছু বলতেই পারে না। তা যদি প্রকৃত সাধু হন, তিনি জগতের ত্রাতা উদ্ধারকারী, তাকে ভয় করা কেন? ধরুন বন্যা হয়েছে, চারিদিকে সব ভেসে যাচ্ছে, একজন উদ্ধার করতে এসছেন, আমি তাকে ভয় পাবো না? তাকে দেখলে তো আমি উৎফুল্ল আনন্দ পাবো, যে এই বন্যায় ডুবে যাচ্ছিলাম, মরে যেতাম, ইনি এসে আমাকে উদ্ধার করছেন। আর বর্তমানে যেসব বেশিরভাগ অবৈষ্ণব যারা গুরুপদ নিয়েছেন, তাদেরকে লোকে কত ভয় করে দেখবেন। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে তারা সহিষ্ণু নন, প্রচণ্ড অসহিষ্ণু। একটু ব্যবহার এদিক ওদিক বা কথাবার্তা এদিক ওদিক হলে তারা শত্রু হয়ে যাবে, শত্রু হয়ে বাস করবে জগতে, কোনো সহায়তা করবে না, কোনো মঙ্গলের চেষ্টা করবে না। দেখবে এরা আমার শত্রু, এরকম হয়েছে। কোনো বেশ ভালো সেবা করা হচ্ছে, যারা সেবা করছে তাদেরকে শত্রু মনে করে, বলছে তুমি আমার শত্রুর থেকে পয়সা নিয়ে এই সেবাটি করেছো, এরকম শোনা যায়। একজন সন্ন্যাসী, তিনি কাউকে বললেন আপনি এই সেবাটা করুন, করলো, কেউ থালা দিল, কি দিল, কিছু একটা দিল, বড় কিছু একটা দেওয়ার চেষ্টা করলো। তারপর যখন এই গুরুনামধারী ব্যক্তি, গুরু পদাধিকারী ব্যক্তি কিন্তু অবৈষ্ণব, অসহিষ্ণু, তিনি জানতে পারলেন যে এই ব্যক্তিদের কাছ থেকে এই সন্ন্যাসী এই অর্থটি জোগাড় করে এই সেবাটি করেছেন। তুমি আমার শত্রুদের কাছ থেকে অর্থ নিয়ে তুমি সেবা করলে, আমাকে জানাওনি। এসব হয়তো খবর অনেকে জানেন না, ভিতরের খবর, সব ভিতরের খবর বিভিন্ন জায়গার। তারা খুব অসহিষ্ণু, অমানী, আর সকলকে মান দেন, নিজে অমানী তা নয়, তিনি নিজে সম্মানের একদম ডালি মাথায় নিয়ে বসে আছেন। এই খুব কষ্ট, সম্মানের ডালি মাথায় নিয়ে বসে থাকা খুব কষ্ট, এটা তারা বুঝতেও পারেন না, ভারী খুব।
সম্মানের মুকুটটা খুব ভারী, ও মাথায় রাখা খুব কষ্টকর। পরম বৈষ্ণব তারা এটি করেন না। তারা সকলকে, তিনি নিজে অমানি এবং সকলকে মান ও সম্মান দান করেন এবং সতত হরিকীর্তন করেন। এনারা সতত হরিকীর্তন করেন না। যদি এরকম পাওয়া যায় যে সর্বত্র যাঁর ভগবত দর্শন ও ভগবত সম্পর্ক দর্শন, সর্বত্র যাঁর গুরু দর্শন, যিনি ত্রিনাদপি সুনীচ প্রকৃত প্রস্তাবে, যিনি তরুণায় সহিষ্ণু, সহিষ্ণু মানে নিজের অসম্মানে সহিষ্ণু, নিজের সুবিধা অসুবিধায় সহিষ্ণু, কিন্তু বৈষ্ণব অপরাধে সহিষ্ণু নন। যদি বৈষ্ণব অপরাধে সহিষ্ণু হন তার মানে তিনি অসহিষ্ণু। বৈষ্ণব অপরাধে সহিষ্ণু মানে বৈষ্ণব অপরাধ হচ্ছে ঠিক আছে, আমি তো বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, আমাকে সহিষ্ণু হতে হবে, কিছুই বলা যাবে না, তা নয়। বৈষ্ণব অপরাধের সঙ্গে ক্ষেত্রে তিনি খুব ক্রোধ করবেন, তখনই বোঝা যাবে যে তিনি প্রকৃত সহিষ্ণু। যিনি প্রকৃত সহিষ্ণু তিনি বৈষ্ণব অপরাধ দেখলে কিছুতেই সহ্য করতে পারেন না, খুব ক্রোধ করেন। যিনি অমানীয় মানদ হয়ে সর্বদা হরিকীর্তনে রত, তন্ময়, তন্ময়, ছোট শিশু, ছোট ছেলে যখন খেলা করে বা কিছু করে খুব তন্ময় হয়ে করে। আমাদেরও যেটি খুব ভালো লাগে আমরা তন্ময় হয়ে করি। যারা ইতিহাস ভালোবাসে যখন ইতিহাস পড়ে তন্ময় হয়ে পড়ে, যারা উপন্যাস গল্প ভালোবাসে পড়তে পড়তে তন্ময় হয়ে যায়। দুপুর 1টা 2টো 3টে বেজে গেলো এখনো খেতে আসছে না, কি বই পেয়েছে সবসময় পড়ছে, তন্ময় হয়ে পড়ছে প্রাকৃত জগতে। অপ্রাকৃতে প্রকৃত গুরু তিনি শ্রী হরিকীর্তনে রত তন্ময়। সেই রকম কৃষ্ণপৃষ্ঠ মহাপুরুষের সঙ্গ সেবা দ্বারাই আমাদের মঙ্গলের পথ উদ্ঘাটিত হবে। খুব ভাগ্য হলে, মহাভাগ্য ফলে এরূপ সদ্গুরু লাভ হয়, কিন্তু বেশিরভাগই আমাদের সৌভাগ্য নাই। এই জন্য আমরা প্রকৃত মহাবৈষ্ণবকে গুরুরূপে পাইনি। এই মাঝপথ থেকে যিনি বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবার জিনিস এসছে সেইগুলিকে নিজের সেবায় লাগিয়ে দেন, এই রকম লোককে গুরু করে আমরা সর্বনাশ করেছি। প্রভুপাদ সম্পূর্ণভাবে এই ধরনের ব্যক্তিকে ঠগ জেনে পরিত্যাগ করতে বলেছেন এবং তাদের কোনো কথা শুনতে বারণ করেছেন। মায়ার কিঙ্করকে গুরু সাজাইয়া ভোগবুদ্ধির দ্বারা গৌরসুন্দরের নিকট পৌঁছিতে পারিব না। মায়ার কিঙ্কর যারা, যারা এই বৈকুণ্ঠ থেকে আসেননি, বৈকুণ্ঠের বাণীর বাহক নন, সেরকম ব্যক্তিকেই গুরু সাজিয়ে ভোগবুদ্ধির দ্বারা গৌরসুন্দরের নিকট আমরা যেতে পারবো না। বৈকুণ্ঠে যাওয়াটা কোনো ছেলে খেলার বিষয় নয়, মনোকলা খাওয়ার বিষয় নয়, আবদার করার বিষয় নয়, বা নিজেকে ধোকা দেওয়ার বিষয় নয়। এ খুব সিরিয়াস ব্যাপার। আমরা জন্ম জন্মান্তরের এখানে বদ্ধ হয়ে আছি। বৈকুণ্ঠে যাবো বলেই এইভাবে যাওয়া যায় না। শুদ্ধ বৈষ্ণবতার অনুসরণ না করে এইসব অসৎ লোকদেরকে গুরু বলে পূজা করে আমরা হই হই করে জীবনটা কাটিয়ে দিতে পারি ঠিকই, কিন্তু বৈকুণ্ঠে যাওয়া হয় না, গৌরসুন্দরের নিকট পৌঁছতে পারিব না। শ্রী গৌরসুন্দর এ জগতে প্রকটলীলায় অবস্থান না করলেও, গৌরসুন্দর এখন অপ্রকটলীলায় আছেন, প্রকটলীলায় অবস্থান না করলেও সর্বক্ষণ যদি নিষ্কপটে প্রকৃত সাধুগুরুর সঙ্গে আমরা থাকতে পারি, তাদের চিত্তবৃত্তির সঙ্গে আমাদের চিত্তবৃত্তি ডোবটেইল বা সংলগ্ন করিতে পারি, তাদের ইচ্ছার সঙ্গে যদি নিজের ইচ্ছা মিশিয়ে দিতে পারি, যা গুরু বৈষ্ণব, শুদ্ধ গুরু বৈষ্ণবের যা ইচ্ছা, শুদ্ধ বৈষ্ণবের যা ইচ্ছা, আমার ইচ্ছা তার অনুসারী, আমি সেই অনুসারে চলবো, এইরকম করি, তখন কৃষ্ণতত্ত্ববিদ শ্রী গুরুদেবের পাদ পদ্মে শরণাগত হতে পারি। যদি সেই রকম কৃষ্ণতত্ত্ববিদ শ্রী গুরুদেবের পাদ পদ্মে শরণাগত হতে পারি, তাঁর শ্রীচরণে পূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারি, তবে সেই রূপ প্রকৃষ্ট সঙ্গ সেবা ও আনুগত্য দ্বারাই আমাদের মঙ্গল হবে, তবেই মঙ্গল হবে, না হলে সম্ভব নয়। আচ্ছা, রাত্রি হয়ে গেছে। যারা এসছেন তাদের চরণে অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম, আশীর্বাদ চাই আপনাদের কাছে, যাতে আমার একদিন মঙ্গল হয়। আজ এই পর্যন্ত থাক।